নামেই প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র, কিন্তু চিকিৎসক কই? প্রতিদিনের মতোই রোগীরা আসছেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অভিযোগ, ফাঁসি দেওয়ার বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সকাল থেকেই দেখা নেই কোনো চিকিৎসকের। এদিকে রবিবার আউটডোরও বন্ধ, ফলে ইমার্জেন্সিতে ডাক্তার দেখাতে গিয়ে বিনা চিকিৎসায় ফিরে যেতে হচ্ছে রোগীদের। পাশাপাশি যারা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন তাদের কিভাবে চিকিৎসা হবে সেই চিন্তায় ঘুম উড়েছে রোগীর পরিবারের। দিদি কোথায় এসেছিলেন আপনি? আমি ডাক্তার দেখাতে এসেছিলাম, কি হলো তারপরে? তারপর ডাক্তারবাবু নাই। তা আমি যে খুব ব্যথা পাইছি, ওই জন্য আসলাম এমার্জেন্সির মধ্যে দেখাবো। ডাক্তারবাবু বসেন নাই। একটু প্রবলেম দেখা দিল, আমরা ডাক্তার দেখাতে আসছিলাম কোথায় এসেছিলেন? এই সদরগঞ্জ প্রাথমিক হসপিটালে। তারপরে ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে বলছে কোনো ডাক্তার নেই, কোন ডাক্তার ডিউটি ছিল ছুটিতে আছে, এখন হলো কে ডিউটিতে আছে না আছে সেগুলো তো দেখতে হবে। হ্যাঁ, ঘুরে তো যাচ্ছে সবারই তো দরকার। না থাকলে তো সমস্যা। হয়তো সমস্যা তো আছে, ডাক্তার না থাকলে তো সমস্যা তো হবেই। এখন পেশেন্টের কিছু মনে হয়ে গেলে এটা কে লিখ নেবে? ওইটা তো বাদ। আমি তো বাইরে গেছিলাম, দেখছি এখনো নাই ডক্টর। তো আমরা তো গরিব মানুষ, কোথায় যাবো এখন? আমার সরকারি পরিষেবা যেহেতু খোলা আছে, তার জন্য আমরা এখানে এসেছি, তো সেই পরিষেবাটা আমি পাইনি। হ্যাঁ, এখানে তো 24 ঘন্টা যেহেতু ডাক্তার থাকার আছে, তো থাকার দরকার এখানে। মুখ খুলতে নারাজ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ। এই স্বাস্থ্যকেন্দ্রে প্রথম থেকেই চিকিৎসকের অভাব ছিল বলে জানিয়েছেন ফাঁসি দেওয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক। এখন যারা রয়েছেন তাদের দিয়েই চিকিৎসা পরিষেবা চলছে বলে জানান তিনি। নতুন ডাক্তার তো রিক্রুট হয়নি, তারপরে এখন হচ্ছে আমাদের টিআরএ পে এমডি করতে দুজন চলে যাবে, এখনো যায়নি, কিন্তু ওদের তো রিপ্লেসমেন্ট লাগবে না, ডাক্তার চলে গেলে কি করে হবে? এটা তো বরাবরই তো দুটো করেই তো কম ডাক্তারদের সংখ্যা তো আছেই এখানে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন মিলছে না ন্যূনতম চিকিৎসা পরিষেবা? যেখানে 24 ঘন্টা চিকিৎসক থাকার কথা, সেখানে কেন নেই কোনো চিকিৎসক? কেন বিনা চিকিৎসায় ফিরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে? ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।